এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি এরকম ওয়েলকাম পাবো আমি ভাবিনি রে ভাই। তুই কি করে আমাকে ভুলে যেতে পারিস? আমি তো তোর জীবনের আইডল ছিলাম। তাহলে তুই কি করে আমার বউয়ের সাথে ওকে বিয়ে দিতে যাচ্ছিলিস? কি করে পারলি তুই এটা? চুপ করে থাকবি না, উত্তর দে আমার কথার। কি করে পারলি তুই এটা? দাদা আমি তোকে অনেক খুঁজেছি দাদা, মাসের পর মাস তোকে খুঁজেছি, তোকে কোথাও খুঁজে পাইনি। এত বছর তোকে খুঁজে না পেয়ে আমি ভেবেছি যে ভেবেছিলিস আমি মরে গেছি, তাই না? আমি মরিনি। দেখ দেখ এই দেখ, তোদের কাছে আবার ফিরে এসেছি। আমি জ্যান্ত দাঁড়িয়ে আছি এখানে। এবার বল কি করবি তুই? মেনে নিতে পারবি আমাকে? বল। তোরা তো মনে আছে আমাদের বাবা একবার আমাদের সংসারের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন বছরের পর বছর আমি একা সংসার টেনেছি। আমি তোকে মানুষ করেছিলাম। বাবা তো তোকে পছন্দই করতো না। তারপরেও আমি তোকে কিন্তু কোনোদিন বাবার অভাব বুঝতে দিই। তুই আজকে কি করে আমার বউয়ের সাথে অন্য ছেলেটা? আমি বৌদির বিয়ে কারোর সাথে দিচ্ছি না, তুই আমায় ভুল বুঝছিস। আরে বিশ্বাস করবোটা কি করে? আমি যেটা চোখে দেখছি সেটাই তো বলছি। এবার আমি দেখি তুই কি ডিসিশন নিস। এখন তুই বেরিয়ে যা। আমি চাই না বাইরের কারোর জন্য আমাদের পরিবারে কোনো অঘটন ঘটুক। যা যা। কি হলো? বললাম তো বেরিয়ে যেতে। দেখ মিঠুন, অনেকদিন পরে আমি আমার দাদাকে ফিরে পেয়েছি। আমি আমার দাদাকে আবার হারাতে পারবো। দাদা আমার কাছে সবকিছু মিঠুন, তুই বেরিয়ে যা। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও গিয়ে। আমাদের গল্পগুলো। আমি সত্যিই তোকে ভালোবেসে ফেলেছি।